আসসালামু আলাইকুম। তো অনেকে হচ্ছে ১৬ই ডিসেম্বরের ব্যানারের পিএলপি ফাইল হচ্ছে চাচ্ছেন। আমি হচ্ছে আজকে আপনাদেরকে পিএলপি ফাইল দিয়ে দিব। তো অনেকে হচ্ছে ভিডিওটা এখন স্কিপ করে ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে ডাউনলোড করে ইউজ করতে চাচ্ছেন। তো এটা নিয়ে হচ্ছে অনেকে মানে প্রবলেম ফেস করতে পারেন। তো এটা নিয়ে অনেকে আমাকে বলছেন যে আমি যে পিএলপি গুলো আপনাদেরকে দেই, তো ওইগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন না। তো এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করব। তো যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। কিভাবে হচ্ছে আজকের পিএলপিটা ফ্রিতে নিয়ে নিবেন। তো আমি কোন প্রকার পাসওয়ার্ড দিয়ে হয়রানি করতে চাচ্ছি না। বাট আমি কিভাবে আপনারা ইউজ করবেন ওই বিষয়টা হচ্ছে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর হচ্ছে আপনাদেরকে দেখবেন যে এরকম একটা পোস্ট হচ্ছে আপনাদেরকে মেনশন করতেছে। এখানে হচ্ছে একটা পোস্টে মেনশন করতেছে। তো আমি অলরেডি কিন্তু এখানে ২ টা পিএলপি দিয়ে দিছি। আজকে হচ্ছে আরো ৬ টা পিএলপি দিয়ে দিব। তো আপনার ৬ টা এখানে পেয়ে যাবেন। তো এই লিংকে ক্লিক করলে আপাতত এখানে হচ্ছে আপনার একটা পিএলপি মানে পাচ্ছেন এখানে। তো আমি কিন্তু আপনাদেরকে ৬ টা পিএলপি দিয়ে দিব। তো আপনারা কি করবেন এখানে সিম্পল হচ্ছে এখানে দেখবেন যে ডাউনলোড এখানে এরকম থাকতে পারে বা এখানে হচ্ছে আপনাদেরকে ডাউনলোডের অপশন একটা থাকতে পারে। যদি ডাউনলোড অপশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করলে আমি আপনাদেরকে বারবার বলতেছি এখানে হচ্ছে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে নিচে একটা এসএমএস শো করবে ফাইল টু সেভ ডাউনলোডস। আবার আমি আপনাদেরকে দেখাই নিচে একটা এসএমএস শো করে এখানে ডাউনলোড যে ব্লু কালার অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনার ফাইলটা যেখানে আছে ওইখানে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। তো এখানে গিয়ে হচ্ছে আপনার ফাইলটা হচ্ছে খুঁজে বের করবেন। তো এখানে হচ্ছে না হলে আপনার হচ্ছে আপনাদের কি বলে? আপনাদের যে টেলিগ্রাম থেকে যে ফাইলগুলো ডাউনলোড হয়ে কোথায় যায় সেটা হচ্ছে আপনারা বের করে নিবেন। ওইটা হচ্ছে আপনারা বের করে নিবেন। দেখেন আমি হচ্ছে কোথায় গেছে? তো আমি আপনাদেরকে দেখাই যে সিম্পলভাবে এই যে এই ফোল্ডারটা আছে। আমার তো হচ্ছে স্যামসাং ফোন যারা স্যামসাং ফোন ইউজ করেন তারা হচ্ছে রিসেন্ট ফাইল এখানে দেখতে পাবেন। বাট যারা হচ্ছে স্যামসাং ফোন না আদার ফোন ইউজ করেন তারা হচ্ছে যে ডাউনলোড এই যে ফাইলটা এটা সব ফোনে আছে। এটা এমন কোনো ফোন নাই যেটায় নাই। এই ফোল্ডারটা হচ্ছে বের করে নিবেন। বের করে নেওয়ার পরে এখানে দেখবেন যে টেলিগ্রাম নামের একটা অপশন আছে। এই যে উপর দেখেন টেলিগ্রামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার সব ফোনে আছে ডাউনলোডের ভিতরে বা টেলিগ্রাম এটা হচ্ছে বের করে নিবেন। বের করে নেওয়ার পর এটা ওপেন করে নিবেন। তো ওপেন করে নেওয়ার পর হচ্ছে আপনারা এখানে খেয়াল করবেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এই যে একটু আগে আমি যেটা ডাউনলোড দিছি। তো এই যে এই নামটা হচ্ছে আপনারা এখানে খেয়াল করবেন। তো এই নামটা হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু দেওয়া আছে। আমি আপনাদেরকে টেলিগ্রামে গিয়ে একটু দেখাই। তো অনেক হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে ফাইলগুলা দেই সেগুলো যদি আপনি ইউজ না করতে পারেন সেগুলো তাহলে ওইগুলার মানে ফাইল দিয়ে তো আর কোনো লাভ হইল না। মানে আপনাদের কোনো লাভ হইল না। দেখেন এখানে বিজয় দিবসের শুভেচ্ছা। শেষে হচ্ছে আমার নাম আশরাফুল লেখা আছে। তো আপনার হচ্ছে দেখবেন এই যে দেখেন বিজয় দিবসের শুভেচ্ছা কি করবেন? বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমরা যে এই পিএলপিটা হচ্ছে এখান থেকে মুভ করব বা কপি করব। তো আমি এখান থেকে মুভই করছি। তো এটা হচ্ছে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। নিয়ে হচ্ছে আমাদের যে মেইল ফাইল ম্যানেজার আছে এখানে হচ্ছে আমরা চলে আসছি। আসার পর এখানে আমরা কি করব? এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেখেন আমি ক্রিয়েট এ ফোল্ডার ক্লিক করলাম। এখানে হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ১৬ই ডিসেম্বর। তো আমি এখানে ১৬ ডিসেম্বর লিখে দিলাম। এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে উপরে। এটার উপর হচ্ছে আমি এখানে একটা মুভ করে দেব। তো আমরা হচ্ছে ১৬ই ডিসেম্বর একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের ফাইলটা রাখলাম। আবারও আমি বলতেছি আপনারা কিন্তু ফাইলটা কোথায় রাখেন আপনারা নিজেরাই খুঁজে পান না। তো আমরা হচ্ছে ১৬ই ডিসেম্বরের ১৬ ডিসেম্বরের একটা ফোল্ডারে আমরা হচ্ছে ফাইলটা রাখলাম। এখন হচ্ছে আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নিব। তো আমি হচ্ছে পিক্সেল অ্যাপ প্রিমিয়ামটা ইউজ করতেছি। যদি আপনাদের পিক্সেল অ্যাপ প্রিমিয়াম প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওইখানে হচ্ছে দেখবেন যে পিন পোস্ট গুলাতে আমি হচ্ছে ৩৬ টা না ৩০ টা হচ্ছে প্রিমিয়াম পিক্সেল অ্যাপ দিয়ে দিয়েছি। তো যার যেটা ভালো লাগে ওইটা হচ্ছে আপনারা ইউজ করবেন। আচ্ছা আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দেখেন মানে পিএলপিটা ওপেন করবেন কিভাবে? তো অনেকে হচ্ছে কি করে আমি ভিডিওতে ডিটেইলস এ বলতেছি তো অনেকে হচ্ছে মানে প্রবলেম ফেস করতে পারেন। তো আমি এখানে ফাইলটা দিছি তো এইটার উপরে একটা ক্লিক করে। তো এইটার উপরে ক্লিক করলে তো আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এটা আমি অনেকে আমাকে বলে তো আমি তো জানি এটা ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে তো বলতেছি না যে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে আপনার যে মেইন ডাউনলোড কোথায় হয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে। তো মেইন হচ্ছে আমরা একটা ফোল্ডার রেখে দিয়েছি ফাইলটা। এখন হচ্ছে আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে যে 3 ডট মেনু আছে উপরে যে 3 ডট মেনু আছে ওইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে ওপেন পিএলপি ফাইল। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। তো এটা অনেকেই খুঁজে পান না। তো এই বেসিক বিষয়গুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ডিজাইনে এই বেসিক বিষয়গুলো না জানলে আপনারা ডিজাইন করতে পারবেন না। আপনি যত ভালো ডিজাইনারই হন না কেন বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে। সেভ বিষয় এগুলো না জানলে আপনি কাস্টমারের কাজ কিন্তু করতে পারবেন না। আচ্ছা এখানে দেখেন আমি সেভ যেটা মার্ক করে দেখাচ্ছি এইটার উপর হচ্ছে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার এখানে অনেকেই হয়তো মানে বুঝতেছেন না এখানে কোথা থেকে বের করবেন। এখানে দেখবেন যে পিএলপি নামের একটা অপশন আছে। আমি আপনাদেরকে মার্ক করে দিছি খেয়াল করেন। এইখানে ক্লিক করুন। তো যারা হচ্ছে এক্সপার্ট আছেন তারা তো হয়তো একটু চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। যারা এক্সপার্ট না তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন।
আচ্ছা এখানে হচ্ছে আপনার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ফোল্ডার চলে আসছে। এখন অনেকে ভাবেন যে আমার ফোল্ডারটা এখানে সামনেই থেকে যাবে। আসলে কিন্তু না। আপনারা কি করবেন এই যে এখানে দেখবেন যে অ্যারো কি নামের একটা অপশন আছে। এই অ্যারো কিতে ক্লিক করে থাকবেন। অনেকগুলা ক্লিক দিবেন। ৭-৮ টা ক্লিক দিবেন যখন দেখবেন যে আর কোনো অপশন আসতেছে না এখানে। এখানে ডাবল ক্লিক করে দেখবেন যে আর কোনো অপশন আসতেছে না। তখন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন ওইটা এখানে খুঁজতে থাকবেন। আমরা হচ্ছে ১৬ই ডিসেম্বর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এটা হচ্ছে আমরা এখানে খুঁজতে থাকবো। এই অ্যারোতে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি। এরপরও যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমার আর কোনো কিছু করার থাকবে না। আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করার চেষ্টা করছি। এই বেসিক বিষয় যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আর কিছু করার নাই আমার। আমি যে হচ্ছে আপনাদেরকে অ্যারো দেখাচ্ছি, এই অ্যারোর উপরে হচ্ছে আপনারা ক্লিক করে থাকবেন। ৪-৫ টা ক্লিক দিবেন যখন দেখবেন যে আর কোনো অপশন আসতেছে না তখন হচ্ছে আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করুন। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের সবগুলো ফোল্ডার এখানে আছে। তো আমাদের হচ্ছে ১৬ই ডিসেম্বর নামে একটা ফোল্ডার হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং কি আমরা এটা কিন্তু পেয়েও গেছি। দেখেন এই ফোল্ডারটা আমি কিন্তু লাইভ হচ্ছে আপনাদেরকে ক্রিয়েট করছি এবং কি এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি PLB ফাইলটা রাখছি। তো আপনার হচ্ছে এই ফোল্ডারের উপর একটা ক্লিক করি। দেখেন আমাদের PLB ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো অনেকে এখন বলেন যে, "ভাই তাও আপনারা PLB ফাইল পান না কেন?" কারণ আমি কিন্তু আপনাদেরকে লাইভ এগুলাম। এখানে কিন্তু আমি ভিডিও স্টপও করি নাই, ভিডিও এডিট করে কিছুই করি নাই। তো আপনারা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের ভিতরে রাখবেন এবং কি ফোল্ডারটা হচ্ছে আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন ভাই আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারটা খুঁজেই না পান, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের জন্য কি করতে পারি? সেটা ফোল্ডার খুঁজে না মানে খুঁজে পাচ্ছেন না সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। তো আমরা হচ্ছে এখন কি করব? এই PLB ফাইলটার উপর একটা ক্লিক করব। এখানে ২ টা অপশন আছে। আপনার কিন্তু ওপেন অনলি তে দিবেন না। আপনার মাস্ট বি হচ্ছে ওপেন অ্যাড অনলি তে ক্লিক করবেন। এটা হচ্ছে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার আর হিস্টোরিতে পেয়ে যাবেন। দেখেন ওপেন অ্যাড অ্যান্ড অ্যাড। তো আমরা হচ্ছে এটা হচ্ছে ক্লিক করব। এটায় ক্লিক করার পর এখানে আবার একটা এসএমএস আসবে। ওইটা হচ্ছে আমরা এখানে ওকে তে প্রেস করব। ওকে তে প্রেস করার পর একটু এরকম ইন্টারফেস আসবে। তো আমরা হচ্ছে কি করব আমাদের যে ব্যাক বাটনটা আছে ফোনের ওইটা হচ্ছে প্রেস করব। প্রেস করার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস শো করতেছে। তো আপনাদের এখানে কি করতে হবে? দেখেন আমি হচ্ছে এরকম এটা হচ্ছে আগের মানে কি বলে ২০২২ এর না ২৩ এর ডিজাইন মেবি এটা। তো এখান থেকে হচ্ছে আমি কিছু কাস্টমাইজ করে দিব। এখন কাস্টমাইজ কিভাবে করবেন? তো কাস্টমাইজ করার জন্য হচ্ছে আমরা এখানে লেয়ারে ক্লিক করব। এটা হচ্ছে লেয়ার। এটাকে হচ্ছে লেয়ার বলে। তো আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর কিছু জিনিস হচ্ছে আমরা এখান থেকে কেটে দিব। আচ্ছা দেখেন আমাদের এই যে এখানে লেখার উপরে কিছু জিনিস আছে এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে কেটে দিব। তো আমি হচ্ছে এখান থেকে কিছু জিনিস কেটে দিয়েছি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে কন্টিনিউ করতেছি। তো কেটে দেওয়ার এইসব বিষয় কিন্তু আপনারা জানেন। আচ্ছা, এখানে দেখেন মোটামুটি লেভেলের একটা হয়ে গেছে। তো একটু মানে আমি যে ফাইলটা দিতেছিলাম ওইটা হচ্ছে একটু অন্য টাইপের মানে আমি এডিট করে রাখছিলাম তো এটা একটু সমস্যা হয়ে গেছিল। তো আমি এখানে একটু কাস্টমাইজ করে নিলাম। তো আপনারা এখানে হচ্ছে আরো একটু কাস্টমাইজ করে নেবেন। দেখবেন যে আরেকটু সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নিচের নামটা একটু চেঞ্জ করি। আচ্ছা ওইটা আমি নামটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এখানে হচ্ছে এখানে আমার নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি। তো আপনারা হচ্ছে আরেকটু কাস্টমাইজ করবেন বা আরেকটু কিছু এড করবেন। তাহলে দেখবেন যে আরেকটু প্রফেশনাল লাগতেছে। আমি হচ্ছে আমার নামটা হচ্ছে লিখে দিলাম। এটা হচ্ছে বাদ পড়ে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি। তো আপনাদের আগে হচ্ছে আমি আবারও বলতেছি আপনারা যারা এসব মানে গ্রাফিক্স ডিজাইনের উপরে এসব মানে কাজ করবেন তাদের কিন্তু আগে বেসিকটা জানতে হবে। কারণ বেসিকটা যদি না জানেন সেক্ষেত্রে আপনি যদি মানে হাজার প্রফেশনাল ডিজাইনার হন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো মানে কাজে আসবে না। কিন্তু আপনি একটা সুন্দর ডিজাইন করতে পারেন। বাট হচ্ছে আপনি কিভাবে একটা ফাইল সেভ, কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় এগুলো জানেন না। সেক্ষেত্রে আপনার কোনো লাভ নাই। দেখা যায় আপনার কাস্টমার হচ্ছে আপনাকে এসে বলবে যে আপনার কি বলে মানে আপনাকে একটা ফাইল দিবে। ওই ফাইলটা অনুযায়ী হচ্ছে আপনি ওই ফাইলটাকে একটু এডিট করে আরেকটু মানে প্রফেশনাল করে দিতে হবে। আপনি ফাইলটা আপনাকে দিল। আপনি ফাইলটাই যদি বের করতে না পারেন, মানে কিভাবে ফাইল বের করতে হয়, কিভাবে মানে এগুলাই মানে ওপেন করতে হয় এগুলো যদি আপনি না জানেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কাস্টমার কাজ কিভাবে করবেন? তো সেজন্য হচ্ছে আপনাকে মানে বেসিকটা আগে জানতে হবে। বেসিকটা না জানলে হচ্ছে আপনি এসব মানে গ্রাফিক্সের উপর যেকোনো সেটা হচ্ছে মানে ফোনে হোক, পিক্সেল অ্যাপ বা ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর হোক, মানে কোথাকার আপনাকে বেসিক জিনিস ওপেনগুলো আগে সিস্টেমটা শিখতে হবে। ফাইল ম্যানেজার ফাইলে সেভ দিলে কোথায় থাকে, কোথা থেকে মানে কিভাবে বের করতে হয়, কিভাবে আমার সুবিধা হবে এগুলো হচ্ছে বেসিক বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আগে জানতে হবে। তো হচ্ছে আমি আবারও হচ্ছে আজকে মানে আগের একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে আমার ফাইলগুলো ওপেন করবেন। এবং কি হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম। তো আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি আপনাদেরকে সিম্পলভাবে বলি টেলিগ্রামে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ওইখানে দেখবেন যে নিচে একটা ডাউনলোড নামের একটা অপশন আছে। ওই ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনাদের ফাইলে চলে নিয়ে যাবে। তো অনেকের ফোনে হচ্ছে এইসব নাও আসতে পারে। তো আপনার হচ্ছে মেইন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যে টেলিগ্রামের ফাইলগুলো কোথায় গিয়ে সেভ হচ্ছে।
তো ওই ফোল্ডারটা আগে বের করে নিবেন। তো ওই ফোল্ডারটা হচ্ছে আপনাকে খুঁজে, খুঁজে বের করে নিতে হবে। এখন যদি ওইটা বের করে না নিতে পারেন সেটা তো আমি এখন আপনাদেরকে বের করে দিতে পারব না। কারণ আপনাদের ফোন বা আপনার হচ্ছে আমার পাশের কাছাকাছির কোনো এরিয়ার ভিতরেও নাই যে আপনাদেরকে আমি ওগুলো খুঁজে বের করে দিব বা আপনাদের হাতে কলমে আমি শিখিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনারা হচ্ছে ওইভাবে হচ্ছে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে গেল হচ্ছে পিক্সেল আর্ট দিয়ে কিভাবে হচ্ছে ১৬ ডিসেম্বরের শুভেচ্ছা ব্যানার ক্রিয়েট করবেন। তো নেক্সট এ যদি কারো প্রয়োজন পড়ে যে আপনাদের ফটোশপে বা পিসিতে হচ্ছে আপনাদের কিভাবে এই পিক্সেল আর্টের ব্যানারগুলা বা পোস্টারগুলো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে কাইন্ডলি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কিভাবে একটা পিক্সেল আর্ট ব্যানার ক্রিয়েট করতে হবে, ওটার পিএইচডি ফাইল বা এআই ফাইল হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।